সব বন্ধুরা, বৃষ্টির ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তা চলুন সেই ক্ষতিগুলো আপনাদের দেখাই। সো গাইজ, এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের উঠান। তো উঠানে দেখতে পাচ্ছেন কত পানি হয়ে গিয়েছে। তো ওইখানে হাঁস বেরিয়ে বেড়াচ্ছে আর কি। তো আপনারা তো বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে আমাদের ক্ষতি হয়ে গিয়েছে উঠানের পানি উঠে। আর এখানে দেখতে পাচ্ছেন যে পানি চলে আসছে আমাদের বারান্দার নিচ দিয়ে, এতটাই পানি চলে আসছে। আর ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিচুলির গাদা পানিতে ভিজে গিয়েছে। তো তার জন্য ওই পাশে রাখছি, আপনারা তো দেখতেই পারছেন ওই পাশে আর কি পালা করে রাখছি। আর রাস্তা পর্যন্ত আর কি পানি উঠে গিয়েছে। তো যার ফলে এইখান দিয়ে হেঁটে হেঁটে পুরো রাস্তা পর্যন্ত যেতে হচ্ছে, তাও রাস্তাতে পানি। তো এই সমস্যা জানি না কতদিন থাকবে, আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাক। তো আর কি বলবো গাইস, সামনে বাদাম গাছ লাগিয়েছিলাম, আপনারা তো পাতা দেখতে পাচ্ছেন। তো বাদাম গাছগুলোও তলিয়ে গিয়েছে। সো গাইস, আপনারা তো দেখতেই পেলেন যে আমি বন্যার মধ্যেও ভিডিও বানিয়ে থাকি। সো বন্ধুরা, এই ধরনের ভিডিও বানাতে অনেক সময় ব্যয় হয়। সো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো গাইস, এইখানটায় আমি আর কি চারও পেতে রাখছি। তো দেখতে পাচ্ছেন 3টা। তো এটাতে আমি প্রতিদিনই মাছ পাই। আর এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের ওইটা ঘর, যে ঘরে আমি আর কি থাকি। আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। সো বন্ধুরা, আমাদের বৃষ্টির ফলে অনেক ক্ষতি হয়ে গিয়েছে বন্যার ফলে, কারণ বৃষ্টির থেকেই তো বন্যা আর কি হয়েছে, যেহেতু জল যাওয়ার জায়গা নাই। তো আমাদের এই উঠানটা আর কি তলিয়ে গিয়েছে। এখানে আমি বাদাম গাছ লাগিয়েছিলাম, বাদাম গাছ। তো বাদাম গাছ ঠাস সবগুলো আর কি মারা গেছে। তো আর ওরও অনেক ক্ষতি হয়ে গেছে, যেমন এই যে এখানে ইটের রাস্তা ছিল, ইটের, তো সেই রাস্তাগুলো আর কি তলিয়ে গিয়েছে। তো যার ফলে আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। আর যেহেতু এইখানটাতে পানি আছে আর কি, ওই পাশ দিয়েও আর কি পানি আছে। তো ওই পানির জন্য আর কি আমরা হাঁটাচলা করতে অনেক অসুবিধা হচ্ছে। যেমন আমার পা আর কি অনেক খেয়ে গেছে, মানে পায়ে ঘা হয়ে গিয়েছে আর কি। তো দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার দাদাদের বাড়ি আর কি। তো দাদাদের বাড়িতেও অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন ফুল গাছ লাগিয়েছিল। তো ফুল গাছগুলো আর কি ক্ষতি হয়ে গিয়েছে অনেক। ফুল গাছগুলো প্রায় মারা যাবার মতন অবস্থায়, যে ফুল গাছগুলো প্রায় মারা যাবে অবস্থা। আর এইখানটাতে একটা লাগিয়েছিল, সেটা তুলে আর কি ওই বাড়ি রাখছে। তো যাই, তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে উঠানে অনেক পানি আছে, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদাদের আর কি ঘর। দাদাদের ঘরের নিচে আমার দেখতে পাচ্ছেন অবস্থা। কাল পর্যন্ত তো পানি ওইখানে ছিল, কিন্তু আজ এইখানে চলে আসছে। তো যাই। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদাদের আর কি রান্নাঘর। তো রান্নাঘরের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, রান্নাঘরের মধ্যে আর কি পানি ঢুকে গিয়েছে। আর এখন দিদি এইখানে রান্না করছেন। সো বন্ধুরা, এইখানে যে রান্নাঘরটা আর কি আছে, তো রান্নাঘরের সামনে যে একটা পুকুর ছিল, পুকুরে অনেক মাছও ছিল, কিন্তু সে মাছগুলো আর কি চলে গিয়েছে বন্যার ফলে আর কি, সে মাছগুলো বেরিয়ে গিয়েছে। আর আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আর কি ছিল, ওই পুকুরে অনেক মাছ দিছিলাম, এই কিছুদিন আগেই দিছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সে সব মাছগুলোই আর কি বেরিয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইটের রাস্তা আর কি সামনে, এই যে ইটের রাস্তাটা, তো ইটের রাস্তা হচ্ছে ওই, আর এমনি দিয়ে আর কি এসে এইটা হচ্ছে আমার দাদুদের বাড়ি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে জল, মানে পানি। সো গাইস, যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।